নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আপনারা দেখছেন বাংলা তুমি কার। এই পর্বে আমরা কথা বলবো দার্জিলিং জেলা নিয়ে। দার্জিলিং জেলা নিয়ে আলোচনা করতে গেলে দুটি বিষয় প্রথমেই মাথায় আসে, এক পাহাড়, দুই পাহাড়ি রাজনীতি। দার্জিলিংয়ের রাজনীতির অক্ষে বারবার উঠে এসেছে একাধিক নাম। এবারের বিধানসভা নির্বাচনে দার্জিলিংয়ের রাজনৈতিক সমীকরণ যথেষ্ট জটিল। আমরা আলোচনা করব তার আগে চিনে নেব জেলাটিকে। দার্জিলিং মানে বরফ, দার্জিলিং মানে পাহাড়ের গায়ে কুয়াশা, দার্জিলিং মানে টয় ট্রেন, দার্জিলিং মানে পাইন বন, দার্জিলিং মানে রাজনৈতিক অশান্তি, দার্জিলিং মানে সমতলের সঙ্গে রাজনৈতিক ভাগের চেষ্টা। দার্জিলিংয়ের ভৌগোলিক সীমানা অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরে সিকিম, সিকিমের উত্তরে তিব্বত যা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, দক্ষিণে উত্তর দিনাজপুর, পূর্বে কালিম্পং ও জলপাইগুড়ি জেলা, পশ্চিমে নেপালের কোশি প্রদেশ। দার্জিলিং আর নেপালকে পৃথক করেছে মেচি নদী এবং দক্ষিণ পূর্বে বাংলাদেশের পঞ্চগড় জেলা। দার্জিলিং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করে, সুতরাং এই জেলার গুরুত্ব সহজেই অনুমেয়। দার্জিলিং জেলায় মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 5টি: দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া। এই দার্জিলিং জেলায় 5টি বিধানসভা কেন্দ্রে পাল্লা ভারী কোন দিকে? ভোট ইতিহাস যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে দার্জিলিং 2016 বিধানসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে জিতেছিলেন অমর সিং রায়, জিতেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার তরফে। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির নীরজ তামাং জিম্বা। কার্শিয়াং 2016 সালে কার্শিয়াং বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার তরফে রোহিত শর্মা। 2021 সালে এই আসনে বিজেপির পতাকা ওড়ে জয়ী হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। মাটিগাড়া, নকশালবাড়ি এই বিধানসভা কেন্দ্রে 2016 সালে জিতেছিলেন জাতীয় কংগ্রেসের শঙ্কর মালাকার। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পান বিজেপির অনিন্দময় বর্মন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 2016 সালে জয় পেয়েছিলেন সিপিএমের অশোক ভট্টাচার্য। যদিও 2021 সালে এই কেন্দ্রে উড়েছিল বিজেপির পতাকা, জয়ী হয়েছিলেন বিজেপির শঙ্কর ঘোষ। ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালে জিতেছিলেন জাতীয় কংগ্রেসের সুনীল তির্কি। 2021 সালে ক্ষমতা হস্তান্তরের ফলে এই বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির দুর্গা মুর্মু। 2019 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন ভারতীয় জনতা পার্টির রাজু বিস্তা। 2024 সালের লোকসভা নির্বাচনেও বদলায়নি সেই সিনারিও, এই নির্বাচনে জিতেছিলেন বিজেপির রাজু বিস্তাই। পাহাড়ের বরফে আগুন লেগেছে অনেকবার, ঝরেছে রক্ত। বিভিন্ন ইস্যু নিয়ে পাহাড়ে বারবার ছড়িয়েছে উত্তেজনা। বিভিন্ন সময় পাহাড়ি মানুষগুলি ভরসা রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের উপর। কখনো বা তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে, অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে গেছে কাগজে কলমে। এবার বিধানসভা নির্বাচনে দার্জিলিংয়ে মূল ইস্যু কি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দার্জিলিংয়ের ইস্যু বরাবর জটিল ও বহুমুখী। রাজনৈতিক বা প্রাকৃতিক সব দিক থেকে পাহাড় বরাবর অস্থির। দার্জিলিংয়ের প্রধান ইস্যু স্থায়ী রাজনৈতিক সমাধান এবং অবশ্যই গোর্খাল্যান্ড দাবি। 2024 লোকসভা নির্বাচনের পর গোর্খা জনমুক্তি মোর্চা নতুন করে ইউনিয়ন টেরিটরির দাবি জোরালো করেছে। নতুন রাজনৈতিক বিন্যাসে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট সহ কিছু দল দার্জিলিং কালিম্পংয়ের জন্য ষষ্ঠ তফসিলের দাবি সামনে নিয়ে এসেছে। 11টি গোর্খা সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্ত করার দীর্ঘদিনের দাবিটি এখনও কেন্দ্র সরকারের কাছে বিবেচনাধীন অবস্থায় রয়েছে, যা নিয়ে পাহাড়ে অসন্তোষ রয়েছে। এছাড়াও পাহাড়ে অধিকাংশ মানুষ জিটিএর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করছে। জলবায়ু পরিবর্তন এবং প্রশাসনের অবহেলায় দার্জিলিংয়ের চা শিল্পের অস্তিত্ব সংকটে। নেপাল থেকে নিম্নমানের চা কম দামে আমদানি হয়ে দার্জিলিংয়ের জিআই ট্যাগযুক্ত চায়ের বাজার নষ্ট করছে। পশ্চিমবঙ্গ সরকার চা বাগানের 30% জমি পর্যটন বা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়ায় চা শ্রমিক ও স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। 2025 দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতে মারাত্মক ভূমিধস ও বন্যা হয়েছে, যার ফলে 36 জনের বেশি মানুষ মারা গিয়েছেন এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বা পরিবারও। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকাও সন্তোষজনক নয়।
দার্জিলিং মিউনিসিপ্যাল এলাকায় জনসংখ্যার চাপে জলের তীব্র সংকট রয়েছে। অপরিকল্পিত নগর উন্নয়ন এবং রাস্তার গাড়ির চাপ বাড়ার ফলে ভূমিধসের ঝুঁকিও বাড়ছে। দার্জিলিংয়ের ভোট সমীকরণ সব সময় জটিল। কি হতে চলেছে পাহাড়ের রানীর ভবিষ্যৎ, তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে। আপাতত এটুকুই, চোখ রাখুন সিএন ডিজিটালে।